শ্রী সুখদেব গোস্বামী বলছেন, রুক্মিণী দেবী ব্রহ্মাদি তিলকাধিপতিগণেরও অধিপতি যিনি ভগবান, নিজ প্রিয়তমের একাদশ অশ্রুত পূর্ব অপ্রিয় বচন শ্রবণে পরিত্যাগ ভয়ে কম্পিত হৃদয়ে রোদন করতে করতে দুরন্ত চিন্তায় নিমগ্ন হলে তৎকালে তিনি অরুণ বর্ণা নখশ্রী ভূষিত সুকোমল পদর দ্বারা ভূমি লিখতে লিখতে অঞ্জনরাগ মিশ্রিত কৃষ্ণবস্ত্র নয়ঞ্জল কুঙ্কুমরাগ যুক্ত স্তনদয়া সিক্ত করে অতিশয় দুঃখ হেতু অধমুখে অবস্থান করছে। অতিশয় দুঃখ ভয় শোক হেতু তার বুদ্ধি বিপর্যয় হল, হস্ত থেকে বলয় চামর ব্যজন ভূপতিত হয়ে গেল। চিত্তের দৌর্বল্যতা হেতু দেহ আলোলিত হয়ে বায়ু বিধ্বস্ত কদলী বৃক্ষের নেই ভূপতিত হয়ে গেল। তদ্দৃष्ट्वा ভগবান কৃষ্ণ প্রিয়ায়া প্রেমবন্ধনম হাস্য প্রৌঢ়ি মজানন্দা করুণং স্বর্ণকম্পত। তখন তদ্দৃष्ट्वा ভগবান কৃষ্ণ এই প্রকার রুক্মিণী দেবী ভূপতন মূর্ছা দেখে ভগবান করুণাময় তিনি পরিহাসের যে রহস্য এ বিষয়ে অনভিজ্ঞা, এ বিচারে অসমর্থা প্রিয়তমা রুক্মিণী তাদৃশ অনির্বচনীয় প্রেমবন্ধন ভগবানের প্রতি দেখে আশ্চর্য হয়ে গেল, বিপান্বিত হলেন। তাকে সজ্জনকা গবরুঝাসু তামুখাপ্য চতুর্ভুজ কেশান সমুঝ পদবত্তাং তামিরৎ পদ্মপাণিনা। অতঃপর তিনি চতুর্ভুজ রূপে সত্তার পর্যন্ত থেকে ভূমিকে অবতরণ করল। ভূতল থেকে উত্তোলন পূর্বক কেশরাশ মুখে আবৃত, হস্তের দ্বারা কেশরাশ সরিয়ে দিল, পদ্মহস্তের দ্বারা তার মুখমার্জন করলেন। চতুর্ভুজ হয়ে গেলেন, দ্বিভুজ আছে, তুলতে গিয়ে চতুর্ভুজ হয়ে গিয়ে তুললেন। এইবার পরম্পরা নিচে নেমে চক্কর ব্রহ্মজ্ঞাসুদে স্বনুচৌহতৌ শুচ আশ্লিষ্য বাহুনা রাজন অনন্য বিষয়াক্ষতি শান্তয়ামাস শান্তজ্ঞ কৃপয়া কৃপণাং প্রভু হাস্য প্রভুরি ভ্রমচিত্তা মদর্হাং শতাং। হে মহারাজ, সান্ত্বনা নিপুণ জগজ্জনগতি যে কৃষ্ণ অশ্রু কলাযুক্ত নেত্রদ্বয় ও শোকবেগে নষ্ট প্রভাব তার মুখমার্জন পূর্বক নিজ ভুজদ্বয় দ্বারা আলিঙ্গন করে অনন্য গতি বিনা পরিহাস চাতুর্যে ব্যাকুল চিত্ত। পরিহাসের অযোগ্য রুক্মিণী দেবীকে সান্ত্বনা প্রদান করতে
की भगवानिवास मा मा वैधर्व्या अशेषा ज्ञानेत्वान्मत्परायण तद्वचा सतुकामेन खिल्याचोदितमंगल। कृष्ण बोललेন, হে সুন্দরী বৈদর্ভী, তুমি আমার প্রতি অসুয়াগ্রস্ত বা আমার দোষ দেখো না, এই কারণে যা আমি বলেছি। কারণ তুমি যে আমার প্রতি আসক্ত চিত্তা এই প্রকার, তাহা জানিয়াও জানি কেবলমাত্র তোমার বাক্য শ্রবণের জন্য, ক্রোধপূর্ণ দৃষ্টি এবং বাক্য শ্রবণের জন্য পরিহাস এরকম আচরণ করেছে, পরিহাস করেছে। কি কি শুনতে আমি চেয়েছিলাম তোমার কাছ থেকে, এই জন্য এইসব কথা বলেছি। কি শুনতে চেয়েছি? মুখঞ্চ প্রেম সংরম্ভ স্ফুরিকাধর মিশ্রিত কটাক্ষে পারুণা পাণ্ডম সুন্দর ভ্রুকুটি চটম। বিশেষত প্রণয় কোপ, প্রণয় রাগ, ক্রোধ প্রকাশ করবে প্রণয়, এবং স্ফুরিত অধর হবে, অধর কাঁপতে থাকবে, কটাক্ষ বিক্ষেপ হবে, কটাক্ষ দৃষ্টি হবে, অরুণবর্ণ নেত্রপ্রান্ত সুশোভিত সুন্দর ভ্রুকুটি ভ্রুকুটিতর বিশিষ্ট তোমার মুখপদ্ম দর্শন লালসার এইরকম আমি করেছি, এই জন্য এইসব কথা বলেছি। পরিহাস ভক্তির অন্য প্রয়োজন বলছে। প্রণয় কোপ দ্বারা কম্পিত আধার যুক্ত কটাক্ষ ক্রুদ্ধ দৃষ্টি, তার সহিত আক্ষেপ, অরুণবর্ণ চক্ষু এবং সেই কোণেতে দৃষ্টি, অত সুন্দর কুটির ভূভঙ্গি, যাহাতে এইরূপ তোমার মুখমণ্ডলখানি দেখবার জন্য আমার এই পরিহাস। যদি বলো সত্যকাম ভগবানের এইরূপ ইচ্ছা যদি ছিল, তাহলে তখনই রুক্মিণী দেবী কোপের সহিত কুটির কটাক্ষবতী কেন হল না? তার উত্তরে বলছে, ইচ্ছা শক্তি ভগবানের অধীনা, প্রেমা সেই ভগবানকে নিজ অধীন করে প্রেমের নিকট ইচ্ছা শক্তির কোনো প্রভুত্ব নেই। প্রেমই আনন্দরূপ ভগবানকে অতিশয় আনন্দ দান করবার জন্য ভগবানের ইচ্ছাকেও কখনো অন্য প্রকারে ঈশ্বরে নিয়ে আসে। মধুর প্রেমরসবতী রুক্মিণী, যে রতি, প্রেম, স্নেহ, প্রণয়, মান, রাগ, অনুরাগ, এ সাত প্রকার স্থায়ী ভাবের মধ্যে কখনো কোনো নিজ অবসরে উৎপন্ন, অর্থাৎ সেইকালে ব্যজন সেবার সময়ে অনুরাগ স্থায়ীভাবে উদিত হয়েছে। তার দৈন্য সঞ্চারী প্রাবল্য হেতু সে খেদ চিন্তা মোহই হয়েছে। আচ্ছা, প্রণয় কটাক্ষ আদি তার উপরে মান স্থায়ীভাবে উদয়ক্ষণে এই সকল উদিত হয়নি, স্থায়ীভাবে সঙ্গে উদিত হয়। কৌটিল্য বিষয় প্রায় উদিত হয় না এই সময়। বিশ্বাস করে নিয়েছে আমাকে ত্যাগ করবে। মধু স্নেহ অতি সত্যভামাতে কিন্তু অনুরাগ, মান, গর্ভই সংরম্ভ, সকম্প, অধ, ত্রুটি, কটাক্ষ, সুখ, শ্রীকৃষ্ণের সেখানে ভোগ হয়, এখানে তা হচ্ছে না। সেইটাই এখানে রুক্মিণীতে দেখতেছি যা সত্যভামা করে, সেটা এখানে হলো না। অয়হি পরম লাভ গৃহেষু গৃহমেধিনাম জান্নারময়ী নিয়তে জামহ প্রিয়া ভুরভামি। হে ভয় সে রুক্মিণী,
শান্তে প্রণয়িনীর সহিত পরিহাস বচনে কাল যাপন গৃহাশ্রমে গৃহব্রতগণের পক্ষে পরম কল্যাণ পরম লাভ রূপে গণ্য। সেই লাভটা আমি পেতে চেয়েছিলাম। কি সুপ্রভাত। মহিবান ভগবত রাজন বৈদর্ভী পরিশান্তিকা পরিভাষক্তি প্রিয় ত্যাগ ভয়ঙ্কর। গোস্বামী বললেন, হে রাজন, ভগবানের এই প্রকার বাক্যে সান্ত্বনা লাভ করি কিন্তু তখন পূর্বোক্ত যে কথাগুলি বলেছে তা কেবল পরিহাস। এইটা জেনে সান্ত্বনা লাভ করলেন এবং ভয় পরিত্যাগ দূর করে ভয় পরিত্যাগ করেছে বলে বভাস ঋষভম পুরুষাম বিশ্বন্তি ভগবান মুখম সবিরা হাসরুচি স্নিগ্ধা অপাঙ্গেন ভালো। তখন শান্তি বা নির্ভয়তা লাভ করে কিনদেবী তখন ভগবানকে ভগবান ঋষভ ভগবান সর্বশ্রেষ্ঠ যে ভগবান তার মুখের দিকে তাকিয়ে বিশ্বন্তি ভগবান মুখ সবগুলা হাসরই ছিল, লজ্জিত হাস্য মুখে স্নিগ্ধ অপাঙ্গে না ভাগ মুখের দিকে শরীর পদের দিকে তাকিয়ে অপাঙ্গ। তখন রুক্মিণী দেবী বলছেন, এই রুক্মিণী রূপা আছে নেব মেতর অরবিন্দলোচনাহ যদ্বৈ ভবান ভগবত অসদৃশী বিভূন কাশ্যে মহিম্নভিরত ভগবান সদৃশ কাহং গুণ প্রকৃতিরগ্রপাদ। তাহলে বলছেন, হে কমলোচন, অনন্ত অদ্ভুত মাহাত্ম্য গুণ সৌন্দর্যাদি পরিপূর্ণ যে আপনি, আমাকে আপনার সমদৃশ সমান নয় যে বলেছে ভবান ভবত অসদৃশী বিবরণ। আপনি যে আমাকে বলেছেন আমি তোমার অসদৃশ, ঠিক কথাই বলছি, ওটা তো ঠিকই বলেছেন। সে মহিমন অভিরত ভগবান প্রধীশ। কোথায় আপনার মহিমা? আপনি এই ত্রিগুণের ঈশ্বর, যে ত্রিগুণ বিশ্ব ব্রহ্মাণ্ড অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছে। এখানে যাবতীয় কারবারে মূল এই ত্রিগুণ, হাস্য, বীর, করুণ, ভয়ানক যত রস, এই তিন গুণ থেকে সৃষ্টি হচ্ছে। সত্য রজ তম তিনটা গুণ থেকে, হাস্য, বীর, অদ্ভুত, করুণ, ভয়ানক, রুদ্র, বিভৎস, এই সবগুলো এই তিনটা গুণ থেকে গিয়ে এই যে সাতটি রস, এই তিনটা গুণেরই উৎপন্ন, এটা আরো। আর এইগুলি জগতের হচ্ছে প্রাণ। এই কোথায় গেছে? ও আর এগুলো দিয়ে গেল কোথায়? বলছেন রুক্মিণী বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ যে যে বাক্য দ্বারা নিজের অপকর্ষ রুক্মিণীর উৎকর্ষ বলেছিলেন ওখানে, সেই বাক্য পুনরায় উত্থাপন করে রুক্মিণী দেবী বিপরীত ব্যাখ্যা করছে। কৃষ্ণ যে বলেছিলেন তোমার আমার সঙ্গে সমতা নেই, অসমান, আমার দিগকে কেন বরণ করলে? তার উত্তরে রুক্মিণী দেবী বলছেন, অসাম্য সত্যই হে অরবিন্দাক্ষ, হে কমলনায়ক, নিশ্চয়ই আমরা আপনার সমান নই, এটা সত্য। ষড়ৈশ্বর্য লক্ষণ নিজ মহিমাতে ভগবান সেই মহিমাতেই থাকে ষড়ৈশ্বর্য। এই জন্য তার এক নাম ত্রধীশ। ত্রিগুণের নিয়ন্তা ভগবান তিনি কোথায়?
সমস্ত ত্রিগুণের নিয়ন্ত্রণ, ত্রিগুণীয় যে কার্যটা, কোথায় ত্রিগুণের সে কার্য থাকবে? কার্য তো ভগবান, ত্রিগুণ রূপে তিনি প্রকটিত হয়ে ত্রিগুণীয় কার্য পৃথক পৃথক তিনি করেছেন। জড়মায়াতে কোথায় তিনটে কাজ থাকে? এ তো ভগবানের। ত্রিগুণী রূপে না হলে এই কাজগুলো সংসারিত হবে না। যে জগতের সৌন্দর্যটা একটা গুণে হবে না, জগৎ তিনটা গুণ চাই, তবে যে চমৎকারিতা। যেমন চমৎকারিতা কেবল করতালা বাজাতে হবে, তার সঙ্গে খোল বাজবে, তার যন্ত্র বাজবে, করতাল বাজবে, যত রকমের বাজা বাজলে চমৎকার একটা সুর সৃষ্টি করে। হ্যাঁ, একটাতে হবে না। এই জন্য অনেক, এই জন্য একম বহুশ্যাম, ভগবানের বহু যোগ্যতা আছে, একটার দ্বারা সেটা অপূর্ব সঙ্গীতের সৌন্দর্য লাভ করতে হবে, অনেক রূপ হতে হবে। কেউ চার যন্ত্র বাজাবে, কেউ তবলা বাজাবে, কেউ করতাল বাজাবে, ইত্যাদি নানা রকম যন্ত্র বাজাবে, অনেকের দরকার। রসের সৃষ্টি করতে হবে, চমৎকার রসের প্রকাশ করতে গেলে বহু লোকে দেখা হবে। চমৎকার বিলাস একটি সৃষ্টি করতে হলে ভগবান দেখেন যে একলা তো আমার দ্বারা হবে না, আমাকে বহু হইতে হবে। এই জন্যে ভগবান বহু হয়েছে, সেই কথা বলছেন। কিন্তু এই জন্য ত্রধীশম, তিনটি সৃষ্টি করেছেন ত্রিগুণ তার অধীশ্বর, ত্রিগুণের নিয়ন্তা ভগবান। আপনি কোথায়? আর আমি জড়গুণা প্রভৃতি আপনার অধীনা, আমি বা কোথায়? তোমার থেকে অতি নিকৃষ্টা আমি বা কোথায়? আর আমার সাম্য সম্ভাবনা আপনার সঙ্গে কখনো নাই। পুনঃপ্রকৃতি এই বহিরঙ্গা শক্তি, তার অংশ হচ্ছে প্রকৃতি। তার সহিত রুক্মিণী দেবী নিজের স্বরূপ মনে করছে, তিনি যে চিন্ময়ী, বৈকুণ্ঠ সম্পদ লক্ষ্মী, সেটা মনে করছে। জড় ত্রিগুণময়ী যে জগৎ, তার অধিষ্ঠাত্রী দেবী যে লক্ষ্মী, সেইটা নিজেকে মনে করে বলছে। অতএব রুক্মিণী দেবী স্বরূপ মনে করে তিনি অতি দৈন্যভাবে বলছেন। সত্যাং ভয়াদিব গুণেভ্যনুক্রমান্ত সে সমুদ্রাপলম্বনমাত্রাত্মা নিত্যাং কদিন্দ্রিয়া মনৈকৃত বিগ্রহস্তাং তৎসেবকৈ নিপপদাং বিদ্যুদাং তমোমহ। হে পরাক্রম, মহাপরাক্রম চৈতন্যময় আপনি। আর এই বিষয়াসক্ত যে রাজন্যবর্গগণ, তাদের ভয়ে সমুদ্র মধ্যে অগাধ যে জীব হৃদয়রূপ সমুদ্র মধ্যে আপনি পরমাত্মার রূপে শয়ন করে আছেন। অতএব আপনি রাজগণের ভয়ে সমুদ্রে পলায়ন করেছেন, এ কথা যথার্থই বলেছেন। কেন? এই যে বিষয়ী মহা নিকৃষ্ট যে রাজন্যবর্গ, তাদের থেকে দূরে ভক্তের হৃদয়ে আপনি শয়ন করে থাকেন, দূরে ভক্তে পলায়ন করেছে, এ কথা যথার্থ। বহির্মুখ ইন্দ্রিয় পলায়নগণের সহিত সর্বদাই আপনার বিরোধ। অতএব মহাবল বিপুগণের সহিত আপনি সর্বদা বিদ্বেষরত, এইরূপ সত্যই বলছে। আপনি যে বলেছেন আমরা রাজ সিংহাসন প্রায় থাকি, তা সুসংগত। যেহেতু অবিবেক বহু, অজ্ঞান অন্ধকার প্রায়, যে রাজপদ আপনার সেবকগণই নেয় না, তারাই পরীক্ষা করে থাকে। তা আপনি যে পরীক্ষা করবেন, এটা আশ্চর্যই। কৃষ্ণ যে বলছেন, হে শুভ্রু, রাজাদের হচ্ছে ভয়ে সমুদ্র মধ্যে ঘর করেছে। রুক্মিণী দেবী তার উত্তরে বলছে, তা তো সত্য রুক্রম, হে রুক্রম, মহাশক্তিমান এর দ্বারা কৃষ্ণের ভয় অভাব দেখাল। ভয় নাই। ক্রমশব্দ অর্থাৎ শক্তি, বিশ্ব প্রকাশ হতে যায়। হ্যাঁ, অর্থাৎ আকাশাদি শব্দাদি গুণ যাহাতে যারা প্রকাশিত, তাহারাই রাজা, তাহাদিগ হইতে ভক্তগণের যে ভয়,
তিনি ভক্তাধীন আপনারও ভয়ের নেই। অতএব যেন ভয় পেয়ে সমুদ্রের মধ্যে অর্থাৎ সমুদ্রের ন্যায় অগাধ নিজ ভক্ত হৃদয়ে শয়ন করে আসে। অতএব শরণাগত শরণ শব্দ অর্থ গৃহ তাহা নির্মাণ করেছে। যদি বলেন সেইখানে আমার থাকার কী প্রমাণ, তাহার উত্তরে বলছি, হে প্রভু, আপনি নিজ ভক্তগণের হৃদয় পদ নেই হচ্ছে অন্যত্র কোথাও যান না। ভক্তগণ প্রণয় রজ্জুর দ্বারা আপনার চরণ কমলকে বেঁধে রেখেছেন হৃদয়ে। এই সকল ব্রহ্মবাক্য বা নবযোগেন্দ্র বাক্য থেকে জানা যায় ভক্তগণ ধ্যানে আপনার সৌন্দর্যাদি গুণ প্রাপ্ত হয়ে থাকেন। আপনি পরমাত্মা। আপনি যে বলেছেন বলবানগণের সঙ্গে বিদ্বেষ করেছি, তার উত্তরে বলি, নিজ ভক্তগণের বিষয় গ্রহণকারী দুষ্ট ইন্দ্রিয় সমূহের সহিত যুদ্ধকারী ভক্তের সংসার দুঃখ পরিত্রাণের জন্য। ইহার অর্থ এই যে সাধক ভক্তগণের প্রথমের ধ্যানগম্ব আপনার যে কিঞ্চিত মাধুর্যই অনুভব হয়, কিন্তু আপনি প্রত্যক্ষের বিষয় হন না। তাহা যে তাহা মনে হয় বিষয় থেকে ভয় পেয়েই তার অন্তঃকরণে প্রবেশ করে নিদ্রা যায়। যখন ভক্তি বৃদ্ধি হয়ে ভক্তগণ দৃষ্ট ইন্দ্রিয় সমূহকে জয় করে, ভক্তগণ যখন ইন্দ্রিয় আদি জয় করে তখন বিষয় আসক্তি চলে যায়। গেলে আপনি যেন নিদ্রা থেকে উঠে থাকে দর্শন দেন। এখন কি বিষয়ে আবিষ্ট থাকে তো নিদ্রিত থাকে, হৃদয়ের মধ্যে ঘুমিয়ে থাকে হৃদয় সমুদ্রের মধ্যে। ভক্তগণকে তিনি যখন ভক্তগণ ইন্দ্রিয় সব জয় করে যখন বিষয়ে আসক্তি ছেড়ে দেয়, আপনি যখন ঘুম থেকে তখন উঠেন, তখন সাক্ষাৎ দর্শন দিয়ে ভক্তগণকে নিজ মাধুর্য গ্রহণ করা। আপনি যে বলেছেন রাজাসন ত্যাগ করেছে, তার যুক্তিযুক্ত। আপনার সেবকগণ তো রাজাসন ত্যাগ করে বনে চলে যায় সংসার ত্যাগ। অজ্ঞান বাহুল্য হেতু এই রাজাসনে কেবল হিংসা, কেবল দেশ, কেবল যুদ্ধ, কেবল বিগ্রহ, কেবল কুটিলতা, কী করে কি কোন দিকে ফসাবো, কোন দিকে জয় করবে, এই সব চিন্তা। অতএব সেই জন্যে অজ্ঞান বাহুল্য তাহাকে অন্ধতম সদৃশ বলা যায়। সেই জন্যে ভক্তগণ রাজার আসন ত্যাগ করে থাকেন। আপনি যে ত্যাগ করেছেন তাহাতে আর কি বক্তব্য আছে? সেবক সমূহ কর্তৃক এই শব্দ থাকা পূর্বে পরে আপনার ভক্ত সম্বন্ধে এটা ব্যাখ্যা হবে। ভক্ত নেই, গ্রহণ করে না, আপনি কী করে গ্রহণ করেন? আপনি তখন যারা বিষয়ে যখন মত্ত সব বিষয় নিয়ে সব পাগল মার ভিড় দৌড় হুমা চলছে, ভগবান সব চুপ করে চলছে ঘুরে ওইসব বিষয় দেখেন। মকরন্দূষামুনীনাম বার্তা স্ফুটং নিপশু দুর্বিভাব্যম তস্মাদ্লোকমিবেহিতমীশ্বরস্য ভূমাংস্তবেহিতমথোনুজে ভব্যম ভগবন্তম। হে প্রভু, আপনি যে লৌকিক পন্থার অনুসরণবর্তী নয়, যে লৌকিক পন্থার লোকে যা করে আমি অনুসরণ করি না, এই যে বললেন লৌকিক পন্থার অনুসরণ করেন, অজ্ঞাত আচরণ সময় ধারণ করেন বলেই তার যথার্থ হেতু আপনার পদ্মকমল সেবী মুনিগণের নিকটেও আপনার আচরণসমূহ অপ্রকাশিত আছে। সুতরাং এই যে নরাকৃতি পশুগণ বিষয় নিয়ে কেবল মারপিট করছে, কামড়াকামড়ি করছে, তাদের পক্ষে উহা নিশ্চয়ই দুর্বোধ্য। বিশেষত হে ভূম, হে যে ভক্তগণ আপনার অনুবর্তী নন, যে ভক্ত আপনার অনুবর্তন করেন তাদের আচরণই অলৌকিক বলে প্রতিভাত হয়। সুতরাং সমস্ত জগতের অধীশ্বর আপনার আচরণ অলৌকিকভাবে একটা আশ্চর্য।
ভক্তগণের আচরণগুলো কিছু তো বোঝা যায় না, সাধারণ লোকের বোঝার বোধগম্য হয়। তা আপনার আচরণ অলৌকিকভাবে এতে আশ্চর্য। আপনি যে বলেছেন অস্পষ্ট পথে আমরা চলি, তা সত্য। নিশ্চয় আপনি যে বলেছেন আলোক পথ অর্থাৎ লৌকিক পথের অনুবর্তী নয়, আলোক পথে আপনি অনুবর্তী, তাও সত্য। যেহেতু অলৌকিক পথই আপনার ইষ্ট, আপনার পথ যারা অনুসরণ করে তারাও অলৌকিক, এই বিষয়ে আশ্চর্য। তাদের লোক বুঝবি কি করে? নিষ্কিঞ্চন ননু ভগবান নজতস্তি কিঞ্চিৎ যস্মৈ বলিভূজপি হরন্তর্যাত্যা নত্রান বিদান্তি সুতপন্তকমাঢ্যদন্ধ শ্রেষ্ঠ ভবান বলিভুজানপিতে বিশুদ্ধম। নিষ্কিঞ্চন নো ভবান মে যতস্তি কিঞ্চিৎ, বলছেন এই যে আপনি বলেছেন যে আমরা নিষ্কিঞ্চন, ইত্যাদি যেসব বাক্য বলেছেন তার অর্থটাই, তার যথার্থ অর্থ হচ্ছে যে যেহেতু অন্যের নিকট থেকে যারা পূজা লাভ করে সেই ব্রহ্মাদিও তার পূজা করে, তার সঙ্গে আপনি ব্যক্তি রেখে আর কিঞ্চিৎ বস্তু বাইরে জগতের শ্রেষ্ঠত্ব না থাকায় আপনি তো নিষ্কিঞ্চন, সাধারণ নিষ্কিঞ্চন। তো আপনার বাইরে তো কিঞ্চিৎ একটুও কোনো বস্তু না, আপনাকে বাদ দিয়ে আপনার অতীত বাইরে কোনো বস্তু আছে না, কিছুই নেই, বাইরে কোনো বস্তু থাকতে পারে। আপনি নিষ্কিঞ্চন, এটা তো ঠিক কথাই। আর আপনি বলছেন নিজেকে নিষ্কিঞ্চন জনপ্রিয় বলেছেন, তাহা নিজেকে বিবেচনা করুন। আপনি যে বলেছেন ধনীগণ প্রায় আমার পূজা করে না, এ কথা বলেছেন, তো যথার্থ। ধনীরা আপনার পূজা করবে কেন? তারা তো ধনের পূজা করে, তারা আপনার পূজা কেন করবে? যা তাদের প্রার্থিত বস্তু, যা তারা চায়, যার জন্য লড়াই ঝগড়া মারপিট ইত্যাদি খুনাখুনি আদি হত্যা আদি সব করে, সেইটাই তো তার আরাধ্য। তাকে বাদ দিয়ে আপনাকে পূজা করবে কেন? তার সেটাই তো পূজা করে, এই জন্য বলছে। হ্যাঁ, তার নিশ্চিত বিবেচনা করে আপনি যে বলছেন ধনীগণ প্রায় আমার পূজা করে না, তার যথার্থ। যেহেতু তারা আর্ধতাপসত অন্ধ হয়, অন্ধগুলি আপনার যে কাল লুকিয়ে আপনি আপনাকে জানতে পারেন বলে ইন্ডিয়া তৎপরে সবসময় আপনি বলেছেন আমরা নিত্য নিষ্কিঞ্চন। নীর শব্দে অর্থ নিষেধ, তা হচ্ছে যাহা হইতে কোনো বস্তু অধিক নেই, তিনি নিষ্কিঞ্চন। সেই আপনি এই স্থলে সর্ববিভক্তি তমপ্রত্যয়, তা হচ্ছে অধিক ঐশ্বর্য মাধুর্য যশ বল জ্ঞান বৈরাগ্য কার নাই, তিনি নিষ্কিঞ্চন। কিন্তু সকলের অংশী বলে তিনি সম্পূর্ণ তিনি নিষ্কিঞ্চন। নিষ্কিঞ্চনের অর্থ যা কিছু নেই তাকে নিষ্কিঞ্চন বলে। সেই দরিদ্র এই অর্থে আপনার সাথে প্রযুক্ত হয় না। এই জন্য আপনি বলেছেন ধনাঢ্য ব্যক্তিগণ প্রায় আমার ভজনা করে না, তার উত্তরে বলছেন ধনাঢ্য হেতু তারা অন্ধ, ধন ছাড়া কিছু দেখতে পায় না, যেদিকে তাকায় ধন দেখে। নারায়ণম পরম নারায়ণম নারায়ণ কামিনী কামনাময়, এটা আছে না শুনে, নারায়ণময়ং ধীরা পশ্যন্তি পরমার্থী জগৎ ধর্মের লুব্ধা কামুকা কামিনী। এরা শাস্ত্রে বলছে ধীর ব্যক্তি, নারায়ণময়ং ধীরা পশ্যন্তি পরমার্থী। পরমার্থী ধীর ব্যক্তিগণ যেদিকে তার সর্বত্র নারায়ণময় লাগে, ভগবান মানে ভগবানকে সব হয়েছে, ভগবানকেই দেখে। জগৎ ধর্মের লুব্ধা, লোভী ব্যক্তিরা কোথায় কোন ভালো ধন কারাচ্ছে, কোন কে কত কত বেশি ধন দেখাচ্ছে সেইটা দেখে, বা ভালো ধন ভালো সম্পদ ভালো রূপ রস গন্ধ আদি যেখানে আছে সেইগুলো দেখে। হ্যাঁ, কামুকা কামিনীময়, কামুক ব্যক্তি কামিনীময় দেখে সর্বত্র কোন স্ত্রী ভালো, কোথায় আছে ভালো, সব ওই ভালো ভালো স্ত্রী দেখে। স্ত্রী দেখলে চোখ সেই দিকে চলে যায়। কামুকা কামিনীময়।
আর ধনেও যে আমাদের সঙ্গে পরিক্রমা একবার গিয়েছিলাম ব্যবসায়িক ব্যবসায় কাপড় ব্যবসা, সে যেখানে যাচ্ছে আপনি দোকানে এখানে কাপড় দোকান দেখছি কত দাম এটা কত আর সব ভক্তরা কোথায় দেখবার কি একটা সব দেখছি সব আর ওকে দোকান কোন কাপড়টা কোথায় কত দাম দিচ্ছি সব কিছু কিছু এক গা কাপড় নিয়ে বাচ্চা ভালো ভালো কাপড় ছিল এই জন্যে নারায়ণ মহেন্দ্র পশ্চন্তি পরমার্থী জগৎ ধনময় রূপদা লোভীরা জগৎটাকে ধনময় দেয় কামুকা কামিনীময় কামু দেখি কোথাও সুন্দর স্ত্রী কোথায় আছে সুন্দর স্ত্রী দেখে আর কিছু দেখতে পায় ওরা যে তীর্থে দিয়েছে তীর্থে কিছু দেখতে পায় না তীর্থে ঘর দেয় কোথায় কী ভালো কম পয়সা পাওয়া যায় নিয়ে মিষ্টি জানি কী করবো হ্যাঁ এইসব বুঝছে সেই জন্য বলছি অতএব সেই জন্য আপনি সর্বভক্তিতম ধনাঢ্য ব্যক্তির প্রায় ভজন করে না তার উত্তর ধনাঢ্য অন্ধ নিজের প্রাণকেই পোষণ করে বহির্মুখ তারা জমাদণ্ডকর্তা আপনাকে জানে না ভজন আর কী করে করবে আপনি বলছেন নিষ্কিঞ্চন জনপ্রিয় তো এরপরে বলছেন যে নিষ্কিঞ্চন জনগণের প্রিয়তমা আপনি সকাম ব্রহ্মাজিরও প্রিয়তম নিষ্কিঞ্চন অর্থাৎ নিষ্কাম ভক্তগণের অত্যন্ত প্রিয়তমা ভক্তগণ আমার প্রিয় নিষ্কাম ভক্তগণের কথা আর কী বলব নিষ্কিঞ্চন জন অর্থাৎ ভজন ব্যতীত যাদের অন্য কিছুই অভিলাষ নেই সেই জিজ্ঞাসিত বিষয়ে কিছু নাই তারাই নিষ্কিঞ্চন পণ্ডিতগণ বলে থাকেন পৌরাণিকগণের দৃষ্টিতে নিশ্চয় শব্দটি ভক্ত অর্থে ব্যবহার করা হয় নিশ্চয় কাকে বলে ভক্তই একমাত্র নিষ্কিঞ্চন আর জ্ঞানী নয় কর্মী নয় যোগী নয় এরা কেউ নিষ্কিঞ্চন নয় নিষ্কিঞ্চন যদি বলতে হয় সেটা একমাত্র ভক্ত ভক্ত ছাড়া নিষ্কিঞ্চন কেউ হতে পারে না ভক্তই একমাত্র নিষ্কিঞ্চন তন্বৈ সমস্ত পুরুষার্থময় ফলাত্মা যদ্বঞ্ছয়া সমুদয় বিসৃজন্তি কৃষ্ণ তেষাং বিভো সমুচিত ভবত সমাজ পুংসস্ত্রিয়াশ্চরতয় সুখ দুঃখিনোর্ণ হে সর্বেশ্বর আপনি সমস্ত পুরুষার্থময় পুরুষার্থ ফলদাতা ফলাত্মা আপনার লাভের জন্য সুধী উত্তম বুদ্ধি সম্বন্ধ সমস্ত পুরুষগণ নিখিল বিষয়কে উপেক্ষা করে এখানে যাবতীয় আকর্ষণীয় যত বিষয় আছে বস্তু আছে তাকে সর্বদা উপেক্ষা করে এখানে শুদ্ধ ভক্তগণ অতএব আপনার সহিত আদি সপুরুষগণেরই সুসম্বন্ধ সঙ্গত পরস্পর আসক্ত সুখদুঃখী ভাগী পুরুষ ও স্ত্রীলোকে আপনার সহিত কখনো সম্বন্ধ সমুচিত হয় না তা হতে পারে আপনি যে বলেছেন যাদের মধ্যে সমান্বিত তাদের সঙ্গে বিবাহ আদি কর্তব্য তা বলছেন না এই কথা আপনার ব্যতীত অন্যত্রই সম্ভব কিন্তু আপনাকে সম্ভব নয় তাই বলছেন আপনি সকল পুরুষের পুরুষার্থের ফলস্বরূপ সমাজ অর্থাৎ সভ্য সেবক স্বরূপ সেবা সেব্য এবং সেবক রূপ যে সম্বন্ধ তার লক্ষ্মীনারায়ণেরও আপনারও আমারও কিন্তু প্রাকৃত পুরুষের সম্বন্ধে স্ত্রীলোকের সম্বন্ধে পরস্পর রতি সম্বন্ধ নয় পরস্পরের রতি সম্বন্ধেটা নয় পরস্পরের যে রতি আকর্ষণ কামের দ্বারা সেটার সম্বন্ধে এটা বলা যায় না আপনার সঙ্গে এটা হতে পারে তবে যেহেতু নিষ্কিঞ্চন সর্বগুণে সর্বরসে পরিপূর্ণ আপনার সঙ্গে এরা তো খাদ্য সম্বন্ধ পরস্পরের মধ্যে অর্থাৎ এই সমস্ত পুরুষের সম্বন্ধে কেন শ্লোক আপনার সম্বন্ধে সমুচিত হয় না অসত্য সুখ দুঃখ ভোগী পুরুষ শ্লোকের আপনার সঙ্গে সম্বন্ধ হয় না আসক্তিহীন এমন যে সমস্ত পুরুষগণ
কেবল ভক্ত প্রীতি ভগবত প্রীতির জন্য যেমন চেষ্টা কিছু পাওয়ার জন্য নয়, এরকম ব্যক্তিদের সঙ্গে আমরা তন্নষ্টদণ্ডম মুনির্গদিতানুভাব আত্মাত্মদস্য জগতামিতি মে বিদুষী ভগবাদ ধ্রুব উদিরি সকাল বেগ রাষ্ট্রাশীষ অব্দ ভবনাথ কঠিন কুচন্যান। তাদের বলছেন, আপনি বলছেন রক্তদণ্ড নষ্টদণ্ড আমরা রাজা হইনি, বলছে নষ্টদণ্ড মুনিগণই আপনার অনুভবে অবগত আছে। আপনাদের জানতে তারাই পারেন যারা নষ্টদণ্ড। এখানে কেউ সত্যি হিসেবে কাউকে দণ্ড দেন কিনা? আপনি জগতের অন্তর্যামী এবং আপনার ভজনকারীগণকে আপনাকে পর্যন্ত দান করে থাকেন। আপনার ভজনকারী ব্যক্তিগণ তাদের নিজেকে আপনাকে দান করলেন। এটা জেনেই আমি আপনার ভূসঙ্গজাত কালবেগে বিনিষ্ট আশিস ব্রহ্মা শিব ইন্দ্র দেবগণকে পরিত্যাগ করে আপনাকে বরণ করি। এই জন্য তো বরণ করি, কথা ঠিকই বলেছে। হ্যাঁ, কোনো মুনিগণ আপনার অনুভব কে জানে? আপনি সমস্ত জগৎ অন্তর্যান। ভজনকারীগণকে আপনাকে পর্যন্ত আপনি নিজেই ভজনকারী ব্যক্তিকে নিজেকে দিয়ে দেন। অহং ভক্ত পরাধীন, ভক্তের আমি পরাধীন, নিজেকে দিয়ে দিচ্ছি। তারা যা চালাবে, যা বলবে, যা করতে বলবে তাই হোক। তারা যা আমাকে করতে বলে তাই বলি। হ্যাঁ, যেভাবে চলছে আমাকে বলে সেইভাবে চলি। তা ভক্তের কাছে ভগবান নিজেকে দিয়ে দিচ্ছে, আর ভগবানও ভক্তের কাছে নিজে দিচ্ছে। তবে যে প্রেম হয়, তাহলে কী করে হয়? সেই জন্য বলছেন রক্তদণ্ড মুনিগণই আপনাকে অনুভব করে। আপনি জগতের অন্তর্যামী, আপনার ভজনকারীকে আপনি পর্যন্ত নিজেকে দিয়ে দেন। এইটা জেনে আমি আপনার রূপ সঙ্গজাত কালবেগে বিনষ্ট আশিস যে ব্রহ্মা শিব ইন্দ্রাদি যে আশিস দেয় দেবতাগানকে পরিত্যাগ করে দিই, আপনার চরণ আশ্রয় করি। যজ্ঞম বচস্তব গদাগ্রজা জষ্টুভূপান বিদ্যা নির্বিদ্যা বিদ্রাব্য সাঙ্গ নিনাদেন রহস্যমন্তং মাঙ্গং সিংহো যথা স বলিনি সপশু সভাগং কেভো ভয়াৎ জলুদীজং শরণান্ত করুণা। হে কৃষ্ণ, হে ঈশ্বর, সিংহাদেরু অন্য প্রাণীগণকে পরাজিত করে নিজ ভোগ্য হরণ করে। সেরু আপনিও ধনুর্বিরাদে ধনু টঙ্কারে রাজাগণকে পরাজিত করে নিজ ভোগ্য আমাকে হরণ করেছে। বলছে আপনি যে রাজাগণের ভয়ে সমুদ্র আশ্রয় গ্রহণ করেছেন, এ কথা কী করে সঙ্গত? অসঙ্গত। এইরূপে অকস্মাৎ মান নামক স্থায়ী ভাব বই হল পর সজ্ঞান ও সমীক্ষার অজ্ঞান তাহাকে ব্যঞ্জনা বৃত্তির দ্বারা বইছে। পুনরায় অন্য পুরুষের গুণবর্ণন হতে প্রকৃত হয়। অভিরাবৃত্তির দ্বারা তাহাকে অজ্ঞান ক্রোধের সহিত ভূভূমি ও কুটির কথা স্পষ্টরূপে প্রকাশন তিনি বলছেন। আপনি যে বলছেন যে রাজাগণকে পরাজিত করে নিজ ভাগ লক্ষ্মীরূপী তোমাকে হরণ করেছে এবং সেই রাজাগণের ভয়ে সমুদ্রের মধ্যে আশ্রয় দিয়েছে, এই যে ভাষণ, তা আপনার জড়তা বা অজ্ঞান প্রকাশক যদি বলেন, পূর্বে ক্রোধ না করে তিনি বলেছিলেন হে উরুক্রম, সত্যই আপনি গুণসমূহ থেকে ধৃত হয়ে সমুদ্রে শয়ন করেছেন। গুণগুলো হলো সত্যি রাজন্য, এ গুণগুলোর ভয়েতে ভক্তের হৃদয়ের সমুদ্রে আপনি শয়ন করেন না। এগুলো আপনি ভালোবাসেন না, এইগুলোকে আপনার শত্রুরূপে দেখেন। এই জন্যে ভগবানের শত্রুরূপে এইগুলো।
সেই জন্যে আপনি ভয়ে সমুদ্রে স্নান করেছেন। এই যে আপনার বাক্যটা সত্যই সমাধান করেছেন। ভগবানের এই কথা বলছে, এটা বাস্তব কথা। এইগুলো বাহ্যিকতা তো অসম্ভব। রাজাগণের আবি সিংহ যেমন তার ভাগকে যেমন এই মেষদের কাছ থেকে কেড়ে নেই, শিয়াল কুকুরের কাছ থেকে কেড়ে নিয়েছিল, সেই জন্য আপনি রাজনগরকে বিদ্যাবিত করে আমাকে হরণ করে নিয়ে এলেন। এখন বলছে তাদের ভয়ে আপনি সমুদ্রে লুকিয়ে আছেন। এটা কি সম্ভব? তার মানে এইটাই বলছেন যে এই সমস্ত যে রাজনগরী যে সব কাম ক্রোধাদি সমস্ত সব যে দুর্গুণ আছে, তাদের ভয়ে আপনি ভক্তের হৃদয়ের মধ্যে লুকিয়ে আছেন। এই যে সত্য বিক্রম যে গুণ সমূহ গীত হয় সমুদ্রের সঙ্গে, তা আপনার বাক্য সত্য। যদ্বাঞ্ছয়া নিপা শিখামণয়োঙ্গ বৈর জায়ন্ত নাহুষ গয়াদয়ৈক্যপত্যম রাজ্যাং বৃষীর্যা বিবিষুর্বনম্বুজাক্ষা শীদন্তিপদবিংশ ইহাস্থিত কিম। এ কমল্লেচন, যার ভজন কামনা অঙ্গরাজ, পৃথু, ভরত মহারাজ, যজাতি, গয়, এইসব উত্তম নরপতিগণ একচ্ছত্র সাম্রাজ্য পরিত্যাগপূর্বক বনে গমন করেছিলেন। সেই যে আপনার মার্গ অনুসরণ করে রাজগণ ক্লেশগ্রস্ত হয়েছিলেন, কি এরা যে সব চলে গিয়ে দুঃখভাগী হয়েছিল, কেউ দুঃখভাগী হয়, পরমানন্দ সুখ সমুদ্র তারা প্রাপ্ত হয়েছিল। এই জন্য বলছেন যে যদ্বাঞ্ছয়া জয়ন্ত আদি ভরত আদি আপনার পথে আশ্রিত হয়েছে, সেই রাজগণকে দুঃখ পেয়েছেন। তারা কি বুদ্ধিহীন? যেহেতু রাজকন্যা আমরা বুদ্ধিহীন, অথচ দুঃখ পাব, এই ইহা আপনি বলছেন। তারা কখনো দুঃখ পায় না। কান্যাং সয়েত তব পাদর সরোজগন্ধ মাঘ্রায় সন্মুখ ঋত জনতাপবর্গম লক্ষ্ম্যালয়স্ত বিগণ্য গুণালয়স্য মর্ত্যা সদরু ভয়র্থ বিবিক্ত দৃষ্টি। বলছেন নিখিল গুণাশ্রয় কান্না সয়েত তব পাদর সরোজগন্ধ রজগন্ধম মাঘ্রা সংবিধান জনতা পাবেন। আপনি নিখিল আশ্রয়, আপনার পাদ বলল সৌরভে আত্মারাম পুরুষগণের প্রশংসিত, স্বয়ং লক্ষ্মী দেবীর সেব্য সেই যে, এবং জনসমূহের মোক্ষ স্বরূপ মনুষ্যকে কোন রমণী আসে ওটা লাভ করবা, ওইটি লাভ করলে তার অনাদরপূর্ব অর্থকামনায় নিরন্তর ভয়গ্রস্ত মরণশীল পুরুষান্তরে আশ্রয় করবে। আপনার মত পাদ পদ্ম প্রাপ্ত হলে মনুষ্যলোকে কোন রমণী এই লাভ করবার জন্য সেই একবার ওটা লাভ করলে যাবতীয় অর্থ কামনা নিরন্তর ভয়গ্রস্ত মরণশীল পুরুষদের কোন রমণী আশ্রয় করবে? আপনার পাদ পদ্ম যদি আশ্রয় করতে পারে, জানতে পারলে কখনো লাভ করবার চেষ্টা করবেন না। আপনি যে বলেছেন অনন্ত তুমি নিজ অনুরূপ একটা প্রতীকে ভোজন করো, এ কথা বলেছেন। তার উত্তরে বলছি, কোন রাজকন্যা আপনার চরণ কমলে গন্ধ আঘ্রাণ না করে, আপনার যশ সবর না করে যে অন্নপতিকে আশ্রয় করুক, যারা এটা করেনি তারা করুক। ভ্রমণের ন্যায় সাধুগণ কর্তৃক কীর্তিত আপনার যশ জনগণের মধ্যে একজনও কর্মেন্দ্রের দ্বারা মুখ্য সাধক না জেনে মানুষ কন্যাগণ রাক্ষস প্রেত আদির কন্যা আপনাকে বিনা অন্যকে আশ্রয় করুক। অন্যে সর্বদা মহাভয়ে ভীত বিচারহীন অন্ধ তারাই অন্যকে আশ্রয় করুক। গুণালয় এই শব্দের দ্বারা গুণহীন যে বলেছেন তাও পরাজিত হয়। অতএব আপনি এই যে সব কথা বলেছেন যে অন্যকে তুমি আশ্রয় করো, আশ্রয় এরাই করুক, আমি আপনার পাদ দেবো ছাড়া অন্য কাউকে আশ্রয় করি, এই স্বস্তি রাখুন। হ্যাঁ, কীরকম না যে ভূত পেতেন না, রাক্ষস ভূত প্রেত আদি নেয় কন্যা আপনাকে বিনা অন্যকে আশ্রয় করুন,
আমরা সেরকম তাকে তাদের আশা আমরা করি না। তংতানুরূপমধবা অভজং জগতাময়ীশাম অধীশ মাত্মানমত্র চ পরত্র চ কামপুরম শানমে ত্বভাঙ্ঘ্রি বরণং সিটিভির্ভ্রমন্ত্যা যো বৈ ভজন্তমুপজাত্বং নিত্যপবর্গঃ। অতএব আমি সর্বতোভাবে, আপনি অনুকূল জগদীশ্বর সর্বন্তর্যামী এবং ইহলোক ও পরলোকে সর্বভীষ্ট প্রদাতা, আপনাকে সেই জন্য আশ্রয় করেছি। আপনি সেবকগণের সংসার বন্ধন বিনাশ করেন। নিষ্কপট সেবকগণের সংসার বন্ধন সে না চাইলেও বন্ধন মুক্ত করে। ধ্রুব চাইনি, এই ধ্রুবকে বলছেন যে তোমাকে আমি 36,000 বছর রাজ্য দিলাম, 36,000 বছর, তারপরে ধ্রুবপুরী দিলাম, তারপরে বৈকুণ্ঠ হল। ধ্রুব তা চাই, ধ্রুব চেয়েছিল এবং পিতার শ্রেষ্ঠ পথ, কিন্তু তার যে সেবা, নিষ্কপট যে সেবা, নিষ্কপট তপস্যা ভগবানের জন্যে, সেটাতে ভগবান বেশি হয়ে গিয়ে তার ভিতরে যে এই যে কামনা ছিল, কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে ওই কোনো মূর্খ। আমি বিজ্ঞ হেন মূর্খের বিষয় কেন দেবো? সচরণ নাম দিতে বিষয় না। ভগবানের তার স্পেশাল কৃপা। চাইনি ভক্ত, না চাইলেও তার নিষ্কপট বৃত্তি দেখে, শ্রদ্ধা এবং ভক্তি দেখে, যেখানে বিষয় কাপড় ভোগ কাপড়টা কিচ্ছু মনে নেই, কেবল ভগবানের জন্য প্রাণ সর্বপ্রাণকে তার যে আরাধনা করছে তার চিন্তা, তাতেই ভগবান প্রসন্ন হয়ে মন থেকে এই যে বিষয় বাসনা ছিল সব সরিয়ে দিয়ে নিজের পাদ পদ্ম দর্শন করিয়ে থাকে। এই জন্য বলছে কাচন বিচিন্নানপি দিব্যরত্নম স্বামীর কৃতার্থস্মি বরং যায়। কাঁচ কুড়াতে এসেছিলাম, দেখো হীরা, কাঁচের মধ্যে হীরা, আমি তাকে ফেলে কাঁচ ফেলে দিয়ে হিরো নিয়ে যখন তার কাঁচ নেবো, সেই জন্যে স্বামীর কৃতার্থ হচ্ছে। আমার দুটো কৃতার্থ, কৃতার্থ মানে অর্থ কৃত, আমার যা প্রয়োজন তা প্রাপ্তি হয়েছে। কৃতার্থ আমার অর্থ, যে অর্থ চিন্তা করেছিলাম সেই অর্থ চরম অর্থ না প্রাপ্ত হয়েছে, পরম গেছে, আর আমি পাচ্ছি। অতএব আমি সর্বতভাবে অনুকূল জগদীশ্বর সর্বান্তর্যামী, ইহলোক পরলোকে সর্বভীষ্ট প্রদাতা, সেই জন্য আশ্রয় করি। আপনি তো সেবকগণের সংসার বন্ধন বিনাশ পূর্বক তাদের আপনার নিকট গ্রহণ করে থাকেন। আপনার পাদমে এই হল ভগবত আরাধনা, এই ভগবান দেখছে বিষয় আরাধনা করছে, কিন্তু হৃদয়ে দেখেন তিনি, তার হৃদয়ে উপাসনার যে প্রীতিটা, রুচিটা কতটা প্রীতিপূর্বক করছে সেইটা ভগবান দেখে। দেখে তার যদি দুর্বাসনা আদি যা কিছু যদি থাকেও সব গুছিয়ে পার্বতী। এইটা ভগবত আলোচনার লাভ। দেব দেবী আদি যত আছে বিশ্বে তারা কেউ এটা করবে, যেটা চায় যে কঠোরভাবে সেইটা পাওয়ার জন্য সেটাই দিয়ে দেবে। বলছে দেখে কঠোরতা দেখে মাথা কাটছে, মাংস কাটছে, আহুতি দিচ্ছে, শিবায় নম, শিবায় দিয়ে দিচ্ছে, যে শেষ পর্যন্ত নিজের মাথা কাটতে যাচ্ছে। ধরছে কী চাও পরামর্শ, তুমি এত করছো আমার জন্য, কী চাও? কিন্তু সে চেয়ে বসো, যার মাথায় হাত দেবো তার মাথা বসুন হয়ে ভগবানের মাথা, তার যা উপাস তার মাথা হাত, এইরকম ব্যক্তি এদের দেবে ভগবান। তার এরা কিন্তু দেবতার কাজে দেখে না। শিব পরমেশ্বর জগতে, সে কিন্তু তার হৃদয়টা একবার দেখলো না, তার হৃদয় দেখে বাইর বা জীব যেটা একটা কপটটা, কপট তপস্যা, তার ভিতরে তার লাভটাকে লওয়ার জন্য এই জগতের সব বিপদ, এই যে কঠোর ত্যাগ করে, ইচ্ছা সাধন করে, এই সমস্যাগুলো কি না তার লাভেরটাকে আরও কমপ্লিট করবার জন্য, শীঘ্র প্রাপ্তির জন্য চেষ্টা করে। সেটা দেখে ওই সব দেবতা কী চাহ অবশ্য, কী চাহ অবশ্য,
অসম্ভব অসম্ভব বল কিন্তু ভগবান হৃদয় দেয়। ওই জন্য ভগবানের কাছে এরা যায় না, শিব ব্রহ্মার কাছে যায়। ভগবান দেখেন তার হৃদয়ে যে এইরকম নিষ্কপট যে প্রীতি, সঙ্গে সঙ্গে তাকে ওইসব বিষয় ভুলিয়ে ভগবান পার্বতী ধ্রুবের যে কামনা সব ভুলিয়ে বলল কৃতার্থস্মি স্বামী বরং না যাচ্ছে, আমি বরং চাই। শ্যাসুরচ্যুতনীপ ভবতোপদিষ্ঠা স্ত্রীরাঙ্গিষু খরস বিরাল বিদ্যা যৎকর্ণমূল মরিকর্ষণ নোপায়াৎ তস্মাৎ কথা বিরবিরিণী সমাসিতা। হে শত্রুনাশক, হে ভগবান বলছেন অচ্যুত ব্রহ্মা মহেশ্বরী, ব্রহ্মা মহেশ্বরের সভায় নিরন্তর কীর্তিত যে আপনার, হে অচ্যুত আপনার যে অমৃত চরিত্র বৃত্তান্ত যে নারীর কর্ণে প্রবিষ্ট হয় নাই, হে অচ্যুত ব্রহ্মা মহেশ্বরের সভা। কার সভায়? সাধারণ কার সভায় বলছেন? ব্রহ্মসভায়, মহেশ্বরী সভায়। যে কথা আপনার চরিত্র বৃত্তান্ত যে নারীর কর্ণপ্রান্তে উপস্থিত হয় নাই, যে নারী ব্রহ্মা মহেশ্বরের সভায় যে কথা কীর্তিত হয়, সেই যে আপনার চরিত্র কথা যে নারীর কর্ণে কোনোদিন প্রবিষ্ট হয় নাই, তাদৃশ রমণীজনের গৃহে গর্ধব, গো, অশ্ব, বিড়াল, ভৃত্যের ন্যায় অবস্থিত যে পুরুষগণ, পুরুষ কথিত যে রাজগণের কথা, তারা প্রতিরূপে তাদেরই প্রাপ্ত হোক, আমাদের নয়। কোন সেই সব যে রমণীগণ যারা নাকি যাদের কর্মে আপনার চরিত্র যে ব্রহ্মাশিবাদীর সভাতে আলোচিত হয়, সেই যে কথা যে স্ত্রীর কর্মে প্রবেশ করেনি, সেই স্ত্রীগণ গৃহেতে গর্ধব, গরু, ঘোড়া, বিড়াল, ভৃত্যের ন্যায় অবস্থিত যেসব পুরুষগণ তাদের প্রতিরূপে প্রাপ্ত হয়। অক্ষ্মা-সুরোম নখকে সপিনদ্ধমনন্তা মাংসাস্তি রক্তা কৃমিবিট কফবিত্তবাতম জীবন ছবং ভজতি কান্তমতির বিমূঢ়া যাতে পদাব্জ মকরন্দ বিজিঘ্রান্তি স্ত্রী। বলছেন যে স্ত্রী লোক কখনো আপনার পদকমল মধু আঘ্রাণ করে নেই, সেই রমণী চর্ম চামড়া, রোম আদি, চামড়া, শ্বশ্রু, রোম, নখ, কেশ আচ্ছন্ন যে শরীর, ভিতরে মাংস, অস্থি, রক্ত, কৃমি, বিষ্ঠা, কফ, পিত্ত, বায়ু এইরকম জীবিত সবতুল্য শরীরধারী, এইরকম একটা শরীরধারী যে পুরুষাধমকে স্বামী কেনে ওই স্ত্রীরা সেবা করে, এরকম বলছে। লক্ষ্মীদের খুলে একবার এইসব বলে দিচ্ছে যে স্ত্রী লোক কখনো আপনার পাদ পদ্ম কমল মকরন্দ আঘ্রাণ করেনি, অর্থাৎ শুনতে পারেনি বা জানতে পারেনি, অনুভবও করেনি, সেই রমণীগণ চামড়া, দাড়ি, গোঁফ, রোম, নখ, কেশ এইসব ঢাকা, চামড়া, প্রথমে হচ্ছে চামড়া ঢাকা, তার ভিতরে মাংস, হাড়, রক্ত, কৃমি, বিষ্ঠা, কফ, মূত্র, পিত্ত, বায়ুময় যে গড়ার নেয় একটা শরীর ধারী আমার পুরুষাধমকে স্বামী রূপে প্রাপ্ত। একটি মনুষ্য দেহে বাইরে
চমড়া গোপ রোম নখ কেশ দ্বারা আচ্ছাদিত অন্তরে মাংস অস্থি রক্ত কৃমি বিষ্ঠা কপ পিত্ত বায়ু ভর্তি এমন শ্বাস যুক্ত জীব মরা মানুষকে মনোনীত প্রতি মনে করে যারা ভজন করে তারাই মুড়া। বাইরে নরদেহের চর্মাদি দ্বারা আচ্ছাদন না থাকলে দুর্গন্ধ দ্বারা আকৃষ্ট মক্ষিকা আদি কোটি কোটি কীট দ্বারা আচ্ছন্ন হবে। বলে ওই শরীরটা যদি চামড়াটা খুলে নেওয়া যায় তাহলে মাছি মশা ইত্যাদি যে পাখি আদি ইত্যাদি দ্বারা দুর্গন্ধে আকৃষ্ট হয়ে মক্ষিকাদি কোটি কোটি কীট আচ্ছন্ন হয়ে ওই কন্যাগণে মূঢ়তা বলছে তারা সচ্চিদানন্দ বিগ্রহ স্বরূপ প্রসিদ্ধ। আপনার চরণ কমলে মাধুর্য রসযুক্ত পৌরাণিক জনগণ কর্তৃক মধুচক্র এনে সর্বত্র প্রচার করলেও ওই মধু আস্বাদনে যে কন্যাগণ পায় নাই তারাই আপনাকে ভিন্ন অন্যকে প্রতিরূপে প্রচার করুক। অষ্টম মুজাক্ষ মমতে চরণানুরাগম আত্মনরতস্য মই চানতিরিক্ত দৃষ্টে জরহস্য বৃদ্ধায় উপাত্ত রজতিমাত্র মামিশ্বসে তদুহন পরমানুকম্পা। হে কমল লোচন, হে মুজাক্ষ, হে কমল নয়ন, যদি আপনি আমার প্রতি অন্য লোক সাধারণ দৃষ্টি সম্পন্ন এবং আনন্দে পরিতৃপ্ত তথাপি আপনার শ্রীপাদ পদ্মে আসক্তি আমার পরমলাভ স্বরূপ বিশেষত যৎকালে বিশ্বে বৃদ্ধির জন্য অতিমাত্র রজগুণের অবলম্বন সহকারী আপনি আমাকে দৃষ্টিপাত করেন তৎকালে উহাই আমার পক্ষে পরম অনুগ্রহ হয়ে যায়। যেটা দুঃখিনী বলছেন যে আপনি যখন বলছেন যে আমরা উদাসী, এই যে বলছি আমরা উদাসী, আমরা এগুলো চাই না, উদাসীন আমরা ধন সম্পত্তিকে আমার দৃষ্টি নেই। তার ওই উদাসীনতা অনুসন্ধান মাত্রই স্থায়ী ভাব ও শান্তি হলে পরে অতি দৈন্য সমুদ্রে নিমজ্জিত হয়ে দুঃখিনীই বলছে। তাই হোক, যদি আপনি নিরপেক্ষ তথাপি আমার পক্ষে আপনার চরণ অনুরাগ থাকুক, আমার প্রতি আপনার উদাসীন্য উচিতই। আপনি আপনার আত্মারাম, অতএব যেমন আপনার জগতের প্রতি উদাসীন্য দৃষ্টি সেইরূপ আমাকেও অতিরিক্ত না হোক, ওই উদাসীনই হোক। কেননা জগতে যে আমি উদাসীনতা হেতু ভগবান বলছে জগতের পক্ষে উদাসীন। তাই হোক, আপনি নিরপেক্ষ, আপনি কেন না আপনার বাইরে আপনার ছাড়া কোনো আপনার কিছু অভাব নেই, আপনি কিছু বাইরে প্রাপ্তি হলে পূর্ণ হবে না। এই অবস্থায় থাকতো আপনার, আপনি বাইরে আপনার অভাব বোধ হতো, আপনার অভাব হতো। যার অভাব বোধ নাই প্রচুর ধন সম্পদ করে থাকে তো উদাসীন থাকবে। কিন্তু যারা অজ্ঞানে মোহিত নিষেধার্থ ব্যক্তিগণ তারা কী করে, বাইরে লোকের সম্পদ ঐশ্বর্য দেখলে তারা হায় 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 করে মনে করে। মহাত্মাগণ যারা তারা প্রচুর দেখলেও কিচ্ছু মনে করে, উদাসীন, রাজ্য নেয়, রাজ্য করে। সেই রকম হচ্ছে। তাই হোক, উদাসীন্য দৃষ্টি সেরূপ আমাকে অতিরিক্ত রাখ, অতএব অধিক দৃষ্টি আপনার না হোক। হ্যাঁ, উদাসীনই দৃষ্টি হওয়া, অধিক দৃষ্টি না হোক, হবে তো। ভগবানের সাথে তো নাই বলছে তিনি এত পূজ্য। যার জগৎ বিষয়ে ভোগ বিষয়ে বিষয়ে যার আসক্তি নেই সেই তো জগৎ পূজ্য হয়। আর যাদের এইসব আসক্তি আছে, যার না কামড়াকামি করতে চায়, তাকে কেউ সম্মান করে না, তার কি শ্রেষ্ঠত্ব? উদাসীন ব্যক্তি তো শ্রেষ্ঠত্ব। আসক্ত ব্যক্তি যখন সংযুক্ত হয়, যার প্রচুর ধন সম্পদ টাকা পয়সা গাদা আইলো, উদাসীন, হ্যাঁ ব্যবহার করছে, এই নানা নারীর মধ্যে একে দিয়ে দিচ্ছে, এগুলো একে দিয়ে দিচ্ছে, এদিকে আসছে, ব্যবহার করছে, উদাসীন। আসক্ত নয়। আসক্ত ব্যক্তি কখনো সম্মানী হয় না, শ্রেষ্ঠ হয় না, পূজ্য হয় না। হ্যাঁ, যেমন এই বিশ্বের বৃদ্ধি নিমিত্ত রজগুণ গ্রহণ করেন আপনি, আবার অতিশয় উৎকর্মটি ধারণ করেন, সেইরূপ আপনাকে দেখছেন হর্ষে বলছে। তাই আমাদের প্রতি পরম অনুগ্রহ
আমাকে আপনি নিজ সৌভাগ্য মনে করি যে আপনি উদাসীনভাবে যে একবার তাকান আমার দিকে, এটা তো অসম্ভব ব্যাপার, কারণ আপনার তাকার দরকার নেই। তথাপি উদাসীন হয়ে আমার দিকে দৃষ্টিপাত করে। আমার রুক্মিণীর ন্যায়, দেবীর ন্যায় আমিও তার প্রতি আসক্ত চিত্ত হয়ে রাত্রিতে নিদ্রা যাই না। ভগবান এই কথা বলেছে, এই কথা বলে নিদ্রা যাই না। এই যে আপনার বাক্য, এতে আমার প্রতি আপনার আসক্তি আর উদাসীনতা, বরং বাক্যে দ্বারা আমার প্রতি যে আপনার উদাসীনতাও দেখা যাচ্ছে। অতএব আমাকে আপনি আসক্ত চিত্ত যদি হন, তাহলে আমি আপনার পরম অন্তরঙ্গা শক্তি। অতএব আপনি আত্মারাম হয়েও আত্মভূতা আমাকে আনন্দ লাভ করেন। যদি আপনি আপনার বহিরঙ্গ শক্তির গুণমায়া হই, তাহলে আমাকে আপনার উভয় প্রকার ঔদাসীন্য আসক্তি আছে, ঔদাসীন্য আছে। এই কথাই বলছে। নৈবালিকমহং মন্যে বচস্তে মধুসূদন অম্বয়ায় বহি প্রায় কন্যায়া সাধুটি বলি। তারপরে বলছে, হে মধুসূদন, আপনি যে আমাকে নিজের যোগ্য অন্য কাউকে বরণ করতে বলছেন, তাহা অলিক নয়। বলে এটা কী করে হয় যে আমি প্রথম থেকে আপনাকে আসক্ত, আপনার সঙ্গে দেখা হয়, কথা হয়, চোখে দেখি, আপনার কথা কেবল শুনে আপনার প্রতি আমি একবার জীবন আত্মসমর্পণ করে দিয়েছি। কিন্তু এরকম মেয়ের পক্ষে আর একটা পুরুষ আপনাকে ছেড়ে দিয়ে আর একটা পুরুষকে তুমি গ্রহণ করো, এই কথা যে বললেন, এটা কী করে সম্ভব? সম্ভব হয় কেন? সেই কথা কাশীরাজ কন্যা অম্বা সাম্যের প্রতি আসক্তি নেয়, শাল্যের প্রতি আসক্তি, শাল্যের প্রতি আসক্তি নেয়। কন্যাগণের বিবাহের পূর্বে প্রায় কোনো পুরুষের প্রতি অনুরাগ হয়ে থাকে। কথাটা মিথ্যা নয়। আপনি যে বললেন তুমি এক কাজ করো, অন্যান্য বহু রাজনগর তোমাকে একটু চেয়েছিল, তুমি তাদের একজনকে গ্রহণ করতে পারো, এই যে বলছেন এটা ভুল বলেন। কেন? অম্বিকা তিনি কাশীরাজ কন্যা স্বয়ম্বর সভাতে ভীষ্ম তাদের তিনজনকে হরণ করে দিয়েছে। তখন অম্বাকে যখন বিচিত্র বিচিকে বিবাহিত বলছে, তখন বলছে তুমি একে বিবাহ করো। বলি না, আমি তোমাকে বিবাহ করবো। আমি তো প্রতিকে বলছি বিবাহ করবো না, আমার ভাইকে করতে হবে। তাহলে কেন ওকে নিয়ে এলেন? আমি তো শাল্যকে বিবাহ করবার জন্য আমার ইচ্ছা ছিল, আপনি বলছেন কি শাল্যকে বিবাহের ইচ্ছা ছিল, তাহলে আমার ভাইকেও তো বিবাহ দেবো। যাও বলি বাদ চলে যাবে তোমাকে, আর আমি তো বিবাহ করবো না বলেছি, আমার ভাই বিচিত্রকে বিবাহ তাও দেবো না, কারণ তুমি তো অনপ্রসারিত হয়ে গেছো। কাউকে যদি ভালোবেসেছ সেই তোমার প্রতি হয়ে গেছে, তুই তো বিচারই হয়ে গেছে, তোমাকে আমার ভাইকে বিবাহ দেবো। তখন তোকে ত্যাগ করি, ভাইকে এখন বিবাহ দিতে চাইলেও দেবো। হ্যাঁ, সেই জন্য কথা তিনি বলছি, প্রায় স্ত্রীগণ দেখা যায় বিবাহের পূর্বে কোনো পুরুষকে ভালোবেসে থাকে। সেই জন্য আপনি আমাকে যে বলছেন তুমি অন্য কোনো, আমি ঠিক সেই করলাম।